দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে বের হয়েছেন এবং এর আগ পর্যন্ত আমরা যতটুকু খবরে জানি যে তিনি তার দলীয় যে কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের, তার উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। এর মাঝে এবারকের হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখবার কথাও রয়েছে তার। এই সব খবর নিয়ে আমাদের সহকর্মী শফিকুল হক গাড়িবহরের সাথে আছেন। আমরা তার কাছ থেকে সেই খবরটি জেনে আসতে চাই। শফিকুল, এই মুহূর্তে গাড়িবহরটি কোথায় আছে? তানিয়া, যেমনটি বলছিলেন, আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছুক্ষণ আগেই ঠিক 3টা 2-1 মিনিট আগে তার যে গুলশানের বাসভবন, গুলশানের 196 গুলশান অ্যাভিনিউর 196 নম্বর যে বাসা, সেই বাসা থেকে বের হয়েছেন এবং ইতিমধ্যেই তার যে গাড়িবহরটি সেটি গুলশান 2 নম্বর ঘুরে এই মুহূর্তে এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, তার গাড়িবহরটি রাজধানীর নয়াপল্টনে তাদের যে দলীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের অভিমুখে যাচ্ছে এবং আমরা তার ঠিক বহরের পেছনে রয়েছি এবং তার গাড়িবহরটি কিছুটা সামনে চলে গিয়েছে। আমরা মিডিয়া সেলের সঙ্গে কথা বলে যে তথ্যটি শিওর হতে পেরেছি যে তিনি শুরুতে নয়াপল্টনে তার যে দলীয় কার্যালয়টি রয়েছে বিএনপির নয়াপল্টনে, সেখানে যাবেন এবং ইতিমধ্যেই নয়াপল্টনে আমরা খবর পেয়েছি সেখানেও নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার জন্য। তার গাড়িবহরটি কিন্তু ধীরে ধীরে নয়াপল্টনের দিকেই যাচ্ছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, আমাদের ঠিক সামনেই সেই বহরটি রয়েছে, এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছে এবং তার রুটটি যদি একটু বলি, সে এক্সপ্রেসওয়ে থেকে এফডিসি সামনে সেখানে যেই র্যাম্পটি রয়েছে সেই র্যাম্প দিয়ে নেমে মগবাজার মিন্টু রোড হয়ে নয়াপল্টনের দিকে যাচ্ছে, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। একটি বিষয় বলে রাখি তানিয়া, তিনি দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পরে দেশে ফেরার পর আজকে তার 4র্থ দিনের যেই কর্মসূচি সেটি চলছে এবং এর আগের 3 দিনের যেই কর্মসূচি ছিল সংবর্ধনা, পরবর্তীতে তার মা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, যেখানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে গিয়েছিলেন। প্রথম দিনে কিন্তু এই দুটি কর্মসূচি তার নির্ধারিত ছিল এবং পরবর্তীতে দ্বিতীয় দিনে প্রথমেই তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থলটি রয়েছে রাজধানীর শেরেবাংলা নগরে, সেই শেরেবাংলা নগরের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং এই দুটি কর্মসূচি তার দ্বিতীয় দিনে নির্ধারিত ছিল। পরবর্তীতে আপনারা সবাই দেখেছেন ওসমান হাদি, যিনি জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধা, তার ওপর সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন এবং তার কবর জিয়ারত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যেই সমাধিস্থল, সেখানে গিয়ে আমরা কিছুটা পেছনে পড়ে গিয়েছি তানিয়া। বহরটি এই মুহূর্তে আসলে আমাদের ঠিক সামনেই ছিল, তবে যেহেতু যানজটের কারণে কিছুটা বিঘ্নতা, আমরা যেটি জানতে পেরেছি তার গাড়িবহরটি নয়াপল্টনের দিকেই যাচ্ছে। আমরা সেই অভিমুখেই যাচ্ছি এবং এরই মধ্যে নয়াপল্টনে যেই শফিকুল, আপনি থাকবেন, আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে এই গাড়িবহরের খবর আমরা নিশ্চয়ই জানবো। দর্শক, যেমন আমাদের সহকর্মী বলছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসভবন থেকে বের হয়ে নয়াপল্টন, তার দলীয় যে কার্যালয় রয়েছে বিএনপির, তার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেই গাড়িবহরের সাথে আমাদের সহকর্মী শফিকুল হক ছিলেন এবং তিনি আসলে তার যে অবস্থান সেই সম্পর্কে জানাচ্ছিলেন।